আসসালামু আলাইকুম। স্পোর্টস টক বাই মল্লিক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের আরও একবার সুস্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, এখন যে এপিসোডটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে ভুটান নারী ফুটবল লিগ 2025 চলে। আপনারা জানেন সেখানে বাংলাদেশের মেয়েরা আছে, যেখানে মনে করেন সাবিনা, মারিয়া মান্ডার মতো প্লেয়ার যারা রয়েছেন খেলতেছেন। গতকালকের যে খেলাটা সেটা ছিল থিম্পু এফসি এবং গেলে ফুসিটি, এই দুইটা দলের ভিতরে খেলা ছিল। 23-0 গোলে জিতেছে। সেখানে কতগুলো? 23-0 গোলে জিতেছে। এবং আপনি শুনলে অবাক হবেন যে মারিয়া মান্ডা সেখানে করেছে একাই 8 গোল, আর শামছুন নাহার তিনি করেছেন 4 গোল, অর্থাৎ 12 গোল করেছেন, অর্থাৎ ডাবল হেডট্রিক করে করেছেন এক একজনে। আসলে সত্যি কথা যদি বলি যে বাংলাদেশের আকাশে বাতাসে এখন নারী ফুটবলের যে একটা তকমা চলছে, আলহামদুলিল্লাহ আশা করি সেটা ভবিষ্যতে আরও বেগবান হবে। এবং আমরা আশা করতে পারি ভবিষ্যৎ এই বাংলাদেশ নারী ফুটবলই একবার বিশ্বকাপে একটা সময় বিশ্বকাপে খেলবে, ভালো কিছু করবে। আপনি দেখবেন যে কদিন আগে যে আমাদের একটা এই গত পরশু দিন নেপালের বিরুদ্ধে যে খেলাটা খেলে অনূর্ধ্ব-20 সাব চ্যাম্পিয়নশিপ, যেটা সেখানেও আমাদের চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা। তার মানে হচ্ছে, এবং সেখানে একাই 4টা গোল করেছে। আপনি জানেন যে একাই 4টা গোল করেছে, অর্থাৎ সাগরিকা। তার মানে হচ্ছে ফুটবলের যে উত্থান, নারী ফুটবলের যে উত্থান, আপনি দেখেন মায়ানমারের মতো টিমকে হারিয়ে দেয়। 55 নম্বর র্যাঙ্কিং, বাংলাদেশের র্যাঙ্কিং 128, সেই জায়গা থেকে তাদেরকে হারিয়ে দেয়। উজবেকিস্তানের মতো টিম অত্যন্ত শক্তিশালী, সেখানে তারা ড্র করে। অস্ট্রেলিয়ার মতো টিমকেও বয়সভিত্তিক যে দলগুলো আছে সেটা গত বছরে দেখেছি আমরা, ড্র করেছে। তার মানে হচ্ছে ফুটবলের যে নারী ফুটবলের যে উত্থানটা, সেটা যদি এরকম গতিশীল থাকে, অর্থাৎ চলমান থাকে, ইনশাল্লাহ একদিন আমরা বিশ্বকাপে খেলব। আপনারা জানেন যে সামনে যে এশিয়া কাপ 2026 রয়েছে, সেখানে বাংলাদেশ কোয়ালিফাই করেছে এবং আশা করি সেখানে ভালো কিছু করবে। যদি টপ 8-এ থাকে, সেরা 8 দলের মধ্যে থাকে, তাহলে অলিম্পিকে খেলতে পারবে। আর যদি টপ 6-এ থাকে, সেরা 6-এ থাকে, তাহলে সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে। আমার মনে হয় সেই দিন আর বেশি দূরে নেই যে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে, হোক না মেয়েরা। একটা জায়গা থেকে যে যদি আমরা পুরুষ ফুটবলের কথা চিন্তা করি, যেখানে এত ইনভেস্ট, এত বছর যাবৎ খেলছে, বাট এরকম কিন্তু আমরা স্বপ্ন আশা করি না যে ওয়ার্ল্ড কাপে খেলবে। বাট আমরা কিন্তু এখন আশায় বুক বাঁধি। আশা তো করতেই পারি। আপনি যদি স্বপ্ন দেখতে পারি, স্বপ্ন যদি না দেখি তাহলে বাস্তবে রূপ নেবে কি? সেটাই হচ্ছে জ্ঞানীগুণীগণের কথা। পৃথিবী যত বোদ্ধা রয়েছে, রথী মহারথী রয়েছে, তাদের একটাই কথা, স্বপ্ন দেখেন, স্বপ্ন তো একসময় বাস্তবায়িত হবে। তো যাই হোক, যে আমরা মারিয়া মান্ডাকে ধন্যবাদ জানাই, সাথে সাথে শামসুন নাহারকে ধন্যবাদ জানাই এএফসি অনূর্ধ্ব-20 দল যে চ্যাম্পিয়ন হয়েছে তাদের সকল সদস্যকে ধন্যবাদ জানাই, আমার পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং সামনে যে নারী এশিয়া কাপ ফুটবল 2026 হবে, সেখানে বাংলাদেশ কোয়ালিফাই করবে তো অবশ্যই, এবং ভালো কিছু করবে। টপ 8-এ না, আমি মনে করি টপ 6-এ থেকে সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করবে, এই প্রত্যাশা ব্যক্ত রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।